মহিন্দ্রনাথ গোস্বামী, অশ্বিনী সরকার, আব্দুল লতিফ আফিয়ানহু, শরীফ শাহ দেওয়ান, অনিল হাজারিকা সহ অগণিত বাউল শিল্পী আর কবির জেলা মাগুরা। বন্ধুরা, সপ্তক মিডিয়া আজ আপনাদেরকে নিয়ে এসেছে মাগুরা জেলার শালিকা উপজেলার ঘোষগাতি ইউনিয়নের ঘোষগাতি গ্রামে। এই গ্রামে 1920 সালে 20 ডিসেম্বর বানু মোল্লা আর কালামাজুর ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন শকাতুল্লাহ। পরবর্তী জীবনে তিনি বাউল মতের অনুসারী হন। গুরু মাহবুবুল্লাহ শকাতুল্লাহ সাইজির প্রধান শিষ্য জব্বার সাইজি সাতক্ষীরা। আমরা এখন কথা বলছি এই মাজারের খাদেম, কি নাম যেন আপনার? মোহাম্মদ আজিজুর রহমান। মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, তার সাথে কথা বলছি। তো আপনি এই যে মাজারে কতদিন যাবত সেবায়েত হিসেবে কাজ করছেন? আমি তো আমার গুরু পীর সাকাতুল্লাহর কাছে মরে হয়েছি 78 সালে, 1978। তারপরে আমি চাকরি জীবনে ছিলাম, চাকরিতে আসি, যখন সুযোগ পাই তখন এটা খেদমত করি এবং দেখাশোনা করি। সেইভাবেই পড়ে আছে। চাকরি আমার 7 বছর রিটায়ার্ড হয়ে গেছে, তারপরে এখানে হয়েছে। আচ্ছা, এই যে এখানে এই মাজারকে কেন্দ্র করে কোনো সামাজিক ভাবে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা? না, এই পর্যন্ত তেমন কিছু আসে নাই। ওই কিছু লোকজন হয়তো একটু বাধা করে করলে দেখা যায় যে দীর্ঘদিন এই জায়গা মহাপেল করে আসতেছে। আমার পীর করে গেছে ধরেন শুরু থেকে হয়তো 30তম হয়ে গেছে, কি 72তম হয়ে গেছে। তো এই পর্যন্ত সেমন কোনো বাধা বিঘ্ন আসে নাই। আচ্ছা, ধন্যবাদ। স্থূল কত সাধক সিদ্ধি, চার ঘরে আছে শক্তি, যাতে তুই পাবি মুক্তি। রিষ্টায় রতি রাখো ও তোর থুলের ঘরে গুরুর আসন, তারে আগে চাতুন করু গুরুর চরণ ধরো আগে মন, গুরুর চরণ ধরো ও রে নইলে পড়বি বেদ বেদান্ত যতই পাহাড়, গুরুর চরণ ধরো আগে মন, গুরুর চরণ ধরো। বন্ধুরা, আমরা কথা বলছি শকাতুল্লাহ সাইজির বড় পুত্র মোহাম্মদ গোলাম নবীর সাথে। গোলাম নবী ভাই, আপনি আপনার বাবার সম্বন্ধে কিছু স্মৃতিচার করেন। আমার বাবা যা করতেন আমরা ছোটকাল ধরে দেখছি। এই নকশাবন্দি তরিকায় দাখিল ছিলেন ইসালি গ্রাম মাহবুবুল্লার কাছে, বাদ ছিলেন উনি। আমরা ওর আগে আমার বাপ এই জিনিসটা করে চলে যাওয়ার পরে আমরা ধরে রাখছি এই জিনিসটা যাতে সুবাইল মতন আমরা করতে পারি, সেই কারণে আমরা করি। ছোটবেলায় আপনি আপনার বাবাকে কেমন দেখেছেন? ছোটবেলায় দেখছি আমার বাপ এই ফতের প্রতীক ছিল। আমার বাপ সিনেমাটা বাড়ি ঘরে থাকতো না, ওই অনুষ্ঠানের দিন হলেই আমার বাপ বাড়ি আসতেন। তার মানে আপনাদের জীবন তো কষ্টে গেছে। আমাদের জীবন খুব কষ্টে গেছে, কষ্টে চলেছে। ও ভাই সকলি ভজ গুরু বসে করো কি, ওরে দিনে দিনে দিন চলে গেল, আসিন মানুষ নাসিনলি। দিনে দিনে দিন ফুরালো, আসিন মানুষ নাসিনলি। ভাই সকলি ভজ গুরু বসে করো কি, ওরে দিনের দিনে দিন ফুরালো, আসিন মানুষ নাসিনলি। দিনে দিনে দিন ফুরালো, আসিন মানুষ নাসিনলি।
মন ভোলা তামা খাওয়ার উপায় গেলো বেলা গো মন ভোলা তামা খাওয়ার উপায় ভাই সকলি বাজো শুধু বসে করো কি ও ভাই সকলি বাজো শুধু বসে করো কি। বন্ধুরা, আমরা এখন কথা বলবো শকাতুল্লাহ সাইজির খলিফা এবং ভক্ত মোহাম্মদ বাকু মিয়ার সাথে। বাকু ভাই, আপনি এই শকাতুল্লাহ সাইজি সম্বন্ধে যা জানেন আমাদেরকে একটু জানান। সাইজি সাকাতুল্লাহ আমার অনেক আগের চেনা। আমার বাপ তিনার শিষ্য ছিলেন, সেখানে আমার বাপ খলিফা হয়ে উনি উঠে গেছেন। তারপরে আমরা 3টে ভাই আছি, আমি মেজো, আমার বড় ভাই একজন আছে মারুফাত, আমার নাম বাকু মিয়া, ছোট ভাই তরিকুল। আমরা এই 3জনে ওনার সাথে দীর্ঘদিন, আব্বা চলে যাওয়ার পরে আমাদের যেমন বাপ ছেলেকে গুছায় রাখতো, তদ্রূপ আমাদের উনি পালন টালন করতেন। সেভাবে আমরা যখন শেখনা হলাম, আস্তে আস্তে ওনাকে ভালো দেখে, ওনার গুণবলী দেখে, ওনার সৎ চরিত্র দেখে আমরা ওনার কাছে বায়াত হলাম 3টে ভাই। পর্যায়ক্রমে আমরা এখন তার কাছে বায়াত হয়েছি, সে উঠে গেছে, তার দরবারে আসি আমরা। তার গুণ শেষ করা যাবে না বুঝলে, এমন অবস্থায় আসলে তো আধ্যাত্মিক ব্যাপার, এগুলো বলাও মুশকিল। এই ভালোবাসি, ভালো লাগেছে, সে মতো অবস্থায় তার দরবারে বসে আছি, থাকি। মাজারে 2টা মহাফিল করি, 27শে ফাল্গুন একটা করি। তিনার খেলাফত উপলক্ষে যিনি করতেন, তিনি উঠে গেছেন 1 জ্যৈষ্ঠ মঙ্গলবার দিন ছিল, ওদিনও আমরা একটা মহাফিল করি। এই 2টা মহাফিল করি, ভক্তবৃন্দ বিভিন্ন জায়গাতে আসে। আমার পীরের ভক্তবৃন্দ, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে সাইজি কতগুলো ভক্ত হবে? উনি বললো যে বাপ এই 1200 পার হয়ে গেছে। এখন তরিকাতের দাওয়াত, দিনের দাওয়াত দিতে দিতে অনেকজন এই পথে আইসে, অনেকজন পথ থেকে সরে চলে গেছে। সবাই তো জায়গা বলতে পৌঁছয় না, কিন্তু আমরা কি বুঝে এই দরবারে এসে পড়লাম আর যাইতে পারি না। তিনার গুণ বলেই শেষ করা যাবে না বলেই আমরা এখান থেকে সত্যি পারি না, এর বাইরে আর কি বলবো। শকাতুল্লাহ সাইজির কাছে যারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাদের মধ্যে খলিফা পদ লাভ করেন মোহাম্মদ ফুল মিয়া, আব্দুল সালাম, হারেস সাইজি, শ্যাম মিয়া, কালাম মিয়া, ফকর সাইজি প্রমুখ। ঘোষগাতি গ্রামেই রয়েছে শকাতুল্লাহ সাইজির মাজার। এই মাজারের যিনি খাদিম হিসেবে দায়িত্বে আছেন তার নাম আজিজার মোল্লা। শকাতুল্লাহ সাইজির শিষ্য সংখ্যা আনুমানিক 1200। সাইজির খেলাফতি প্রাপ্তির দিন 27 ফাল্গুন। বেঁচে থাকতে 27, 28 2 দিন এখানে অনুষ্ঠান হতো। বর্তমানে এখানে একদিন অনুষ্ঠিত হয়। শকাতুল্লাহ সাইজি 1 জ্যৈষ্ঠ ইহকাল ত্যাগ করেন। এই ওফাত দিবস পালন অনুষ্ঠান 1 জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান উপলক্ষে এখানে মিলাদ, জিকির, আলোচনা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। আলোচনা ও সাইজির নিজের রচিত আধ্যাত্মিক গান পরিবেশন করা হয়। এই গানে একতারা, প্রেমজুড়ি, বায়া ও করতাল ব্যবহার করা হয়। শকাতুল্লাহ সাইজির স্ত্রী ঠান্ডা বড়ু। সন্তানদের মধ্যে বেঁচে আছেন গোলাম নবী, আব্দুল মান্নান এবং মোহাম্মদ ডালিম হোসেন। শকাতুল্লাহ সাইজির 2 মেয়ে খতেজান এবং সিয়ারন। শকাতুল্লাহ সাইজিরা ছিলেন 2 ভাই 2 বোন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। মাগুরা জেলার ঘোষগাতি গ্রাম থেকে বিদায় নিচ্ছে সপ্তক মিডিয়া। মাগুরা জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি জানতে সপ্তক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।